ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার ভিজিনজাম গভীর সমুদ্র বন্দরকে ঘিরে শুরু হয়েছে নতুন অর্থনৈতিক সমীকরণ। ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর অপারেটর আদানি গ্রুপ এবার এই প্রকল্পে বড় বিদেশি অংশীদার নিয়ে এসেছে। সুইজারল্যান্ড ভিত্তিক শিপিং জায়ান্ট এমএসসি গ্রুপের বিনিয়োগ প্রতিষ্ঠান টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেড বা টিআইএল ভিজিনজাম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ৪৯% শেয়ার কিনছে। প্রায় ১৪০ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের মূল্য ধরা হয়েছে ২৮৫ কোটি ডলার। বিশ্লেষকদের মতে এটি ভারতের বন্দর খাতে অন্যতম বড় বিদেশি বিনিয়োগ। আদানি পোর্টস বলছে, এই অংশীদারিত্বের মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার ট্রান্সশিপমেন্ট বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। এর মধ্যে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্গো, পূর্ব আফ্রিকাগামী পণ্য এবং আঞ্চলিক রেলে কার্গো সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশের কন্টেইনার ট্রান্সশিপমেন্ট এখনও সিঙ্গাপুর, কলম্বো ও অন্যান্য আঞ্চলিক বন্দরের উপর নির্ভরশীল। ২০২৪ সালের শেষ দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা ভিজিনজাম বন্দর গভীর ড্রাফটের কারণে বিশ্বের বৃহৎ কন্টেইনার জাহাজ সরাসরি গ্রহণ করতে সক্ষম। তবে এই চুক্তি নিয়ে বিতর্ক রয়েছে। কেরালা সরকার জানিয়েছে, শেয়ার বিক্রির বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। অন্যদিকে স্থানীয় রপ্তানিকারকদের আশঙ্কা, একটি কর্পোরেট গ্রুপের প্রভাব বাড়লে ভবিষ্যতে ভাড়া ও সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এটি যেমন বিকল্প ট্রান্সশিপমেন্ট সুবিধার সম্ভাবনা তৈরি করতে পারে, তেমনি দীর্ঘমেয়াদে একক হাবের ওপর আত্মনির্ভরশীলতার ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। তাদের মতে, চট্টগ্রাম, মোংলা এবং মাতারবাড়ি বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বহুমুখী ট্রান্সশিপমেন্ট কৌশলই বাংলাদেশের বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।